Vidya sarana sampanno sogato lokadido anottaro purisadhamma sarati sattadewa manussanam buddho ভাগবতী অনন্ত 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 করুণার সাগর যে মহাকারণিক তথাগত বুদ্ধ লক্ষাধিসারী অসংখ্য কল্প পারামি পূরণ করে এই জগতে আবির্ভূত হয়ে চতুরার্য সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গ পতিত সমুৎপাত প্রতিষ্ঠার মধ্য দিয়ে নির্বাণকে আবিষ্কার করেছিলেন সেই মহাকারণিক তথাগত বুদ্ধকে আমি অবনত মস্তকে বন্দনা করছি। সেই মহাকারণিক তথাগত বুদ্ধের যে ধর্ম আচরণে প্রতিপালনে শ্রবণে অসংখ্য অসংখ্য দেব মনুষ্য শ্রোতাপন্ন সক্ষিতাগামী অনাগামী অরহত্ব পরে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই ধর্মের যে দ্বারক বাহক নবগুণ গুণান্বিত দেবমানবের পূজিত এবং লৌকিক ও লোকোত্তর বাদে যে বিবিধ সংঘ, সেই সংঘকেও আমি অবনত মস্তকে বন্দনা করছি। আপনারা যারা নির্বাণকামী ভিক্ষু সংঘের চতুর্পথায় প্রদানকারী বুদ্ধ শাসনের অপ্রমেয় হিতকারী কর্মফল বিশ্বাসী তীরত্বের পূজারী প্রাণের প্রিয় জ্ঞাতিগণ, আজকে চন্দ্রপুরী নন্দনকানন বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন শুভ দানোৎসবে ধর্মশ্রবণের পুণ্য লাভের প্রত্যয়ে এখানে উপস্থিত হতে আছেন। দুঃখের শ্রেণীবৃত্তি অবসান করে নির্বাণ লাভের হেতু উৎপন্ন করবার উদ্দেশ্যে এখানে আজ উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের প্রতি আমার গভীর হৃদয়ের পুণ্যস্নাত মৈত্রীময় আশীর্বাদ দান করছি। আজকের এই মহৎ মহান আনিসংসপ্রদ পূর্ণময় পুণ্য অনুষ্ঠান দানোত্তম শুভ কঠিন শুভ দানোৎসবের দ্বিতীয় পর্বের পরম আরাধ্য সভাপতি একদা অঞ্চলের বর্ষিয়ান বৌদ্ধ ভিক্ষু ল্যাংসা সাহিত্যমণি বৌদ্ধ বিহারের পূজনীয় বিহারাধ্যক্ষ সদ্ধর্ম সুবন বিচিত্র ধর্ম কৌতিক বদন্ত শিলানন্দ মহাতেরু পরম পূজ্যপাদ প্রধান জ্ঞাতি ঠাকুরপুরী সংগ্রা সার্বজনীন বিহারের পূজনীয় বিহারাধ্যক্ষ এই গ্রাম ও মাটি মায়ের গর্বিত সাংঘিক সন্তান পরম পূজ্যপাদ বদন্ত প্রজ্ঞাসার মহাস্তবীর চলতি যতগণ বিহারের বিহারাধ্যক্ষ আবাল্য ব্রহ্মচারী পরম সত্য দ্বিজ্যোতির্ময় মহাতেরো এই বিহারের বিহারাধ্যক্ষ উদ্বোধক পরম আরাধ্যতম সতীর্থ বদন্ত জ্যোতিপাল মহাতেরো মহোদয় এবং প্রজ্ঞাবুধি স্থবির জ্যোতি বিপুলা নন্দ স্থবির জ্যোতিপ্রিয় স্থবির প্রমুখ মহান গুরুত্ব মাননীয় সংঘকে বন্দনা নিবেদন করছি। যিনি প্রধান অতিথি বর্তমান যে আমাদের গায়ক সমাজে অত্যন্ত শাসনের নিবেদিত প্রাণ চট্টগ্রাম বোয়ালখালী বৈদ্যপ্রা গ্রামের গর্বিত সন্তান প্রকৌশলী বিমান বড়ুয়া মুখ্য আলোচক চলমান বাংলাদেশি বৌদ্ধ সমাজের অন্যতম একজন আলোক নক্ষত্র এই উপজেলার কীর্তিমান সন্তান প্রফেসর ডক্টর রক্তদর্শী বড়ুয়া প্রমুখ যারা ঐক্য পরিষদের বর্তমান এবং সাবেক যারা সদস্যবৃন্দ আছেন সকলের প্রতি আমি আমার পুণ্যদান করছি। মাননীয় ভিক্ষু সংঘ সুপ্রিয় কর্মফল বিশ্বাসী উপাসক উপাসিকা, বহুদিনের লালিত আশা বহুদিনের পালিত স্বপ্ন আপনাদের এই চন্দ্রপুরী নন্দনকানন বিহারের কঠিন শিবর দান আপনারা অংশগ্রহণ করে এই 2024 সালের সর্বশেষ কঠিন শিবর দানের পুণ্য অর্জন করবেন। সেই মহান্তরক্ষণ ধীরে ধীরে অতিক্রম করতে যাচ্ছেন। হয়তো আর 2 ঘন্টা পরে আপনাদের সেই উদ্দেশ্যের ইতি টানবে এবং সমাপ্তি হবে। মাননীয় ভিক্ষু সংঘ
সুপ্রিয় জ্ঞাতিগণ, এই চেদিরপুরি একটি ইতিহাস, একটি ঐতিহ্য, উদ্বোধনী ভাষণ, স্বাগত ভাষণ এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দ সেই তাদের বক্তব্যে বলেছেন কঠিন শিবর দান সুদীর্ঘকাল থেকে এই নন্দনকানন বিহারে সর্বশেষ দিন উদযাপিত হয়ে আছে। বেশ কয়েক বছর ধরে আমিও এখানে এই গ্রামের যারা বিশেষ করে ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, বিশেষ করে আমার প্রতি একটু অনুরক্ত, তাদের বিশেষ বারবার আহ্বানে উপস্থিত হয়েছিলাম। কিন্তু গত বছর এখানে তাদের আহ্বান থাকলেও পর অস্ট্রেলিয়ায় আমার কঠিন শিবর দানে যাওয়ার কারণে গত বছর এক বছর আমি উপস্থিত হতে পারিনি। এবছরও যারা উদযাপন কমিটিতে আছেন লাকাল বাবু এবং সাপুল বড়ুয়া, সৌগত সেবক, অসীম বড়ুয়া, ত্রিদীপ, সুদীপ, লালমোহন বড়ুয়া সহ বা যারা উদযাপক কমিটিতে ছিলেন তাদের অনেক অনুরোধ ছিল। আমি যখন আমেরিকা বসবাস করছিলাম, সাপুল বাবু আমাকে বারবার অনুরোধ করছিলাম যদি বাংলাদেশে এসে থাকি আমি এই কঠিন শিবর দানে যেন অংশগ্রহণ করি। তাই আজকে কোটবাজার, রামু, উকিয়া অনেক কঠিন শিবর দান থাকার পরেও আপনাদের এখানে উপস্থিত হয়ে বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, আপনার প্রতিটি বৌদ্ধ জনপদে আজকের এই নন্দনকানন বিহারে কঠিন শিবর দানে আপনাদের সাথে স্ফূর্তি উপস্থিত আমাদেরকে অত্যন্ত আনন্দ দেয়, অনুপ্রেরণা জাগায় এবং সর্বশেষ আপনাদের সাথে একটি দেখার এবছরের সুযোগ হয়। মাননীয় ব্যক্তি সংঘ, সুপ্রিয় জ্ঞাতিগণ, ভগবান বুদ্ধের যেই উদ্দেশ্যে ধর্ম প্রচার ছিল, ধর্মদান ছিল, কঠিন শিবর দান বলুন, সংগদান বলুন, অষ্টপরিষ্কার দান বলুন, এগুলোর পিছনে আমাদের মূল লক্ষ্যটা কি, মূল উদ্দেশ্যটা কি? সবগুলোর পিছনে আমরা যদিও বা গতানুগতিক ভাবে দান করে থাকি পূর্বপুরুষদের মতো, কিন্তু আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে, এই দানের দ্বারা আমার যেন সুখ হয়, এই দানের দ্বারা আমার যেন শান্তি হয়। কিন্তু পৃথিবীর ইতিহাসে বারবার গবেষণা এটাই প্রতীয়মান হয়েছে, এই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি সুখী যারা ধর্ম নিয়ে জীবনে উতপ্রোত ব্যস্ত নয়। যেমন নরওয়ে, ফিনল্যান্ড, যে গবেষণায় দেখা যায়, জরিপে দেখা যায়, তারাই পৃথিবীর সবচেয়ে বেশি শান্তিপ্রিয় হয়ে থাকেন, সুখী মানুষ হিসাবে যে পৃথিবীতে তারা নির্ধারিত হয়ে থাকেন। অথচ তারা আমাদের মতো ধর্ম, পূজা, মন্দির এগুলোর সাথে বেশি সংশ্লিষ্ট নয়, কিন্তু তারা সুখী কেন? আমি এবারে গত বুদ্ধ পূর্ণিমার দিন চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে যে বুদ্ধ পূর্ণিমা উদযাপন হয়েছিল, সেদিন 5 জন ভিক্ষুকে সম্মাননা দিয়েছিলেন। সাথে আজকে সভাপতি ছিলেন, আমিও ছিলাম এবং লোকজি বান্তি ছিল, আর 5 জন বান্তি ছিল। সেদিন সেই অনুষ্ঠান শেষ করে সেদিন রাত্রে আমি রওনা দিয়েছিলাম লন্ডন, কানাডা এবং আমেরিকা, এই 3টি দেশের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবো। পাশাপাশি এই দেশের মানুষগুলো কেন তারা বেশি সমৃদ্ধ, কেন বেশি উন্নত, কেন বেশি তারা সুখী আমাদের চেয়ে, এগুলোকে একটু আমি অনুশীলন এবং অনুধাবন করব। তার পাশাপাশি বিশ্বের বিখ্যাত যে 3-4টি বিশ্ববিদ্যালয় আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT অর্থাৎ ম্যাসাচুসেট ইনস্টিটিউশন, MIT ইনস্টিটিউশন অফ টেকনোলজি, এই বিশ্ববিদ্যালয়গুলোর মাটিতে আমি পা দিয়ে তাদের শিক্ষার ব্যবস্থা এবং তাদের ছাত্রদেরকে কিভাবে পাঠদান দেয়, সেখান থেকে কিভাবে বিশ্বনন্দিত মানুষ তৈরি হয়, আমি এগুলো একটু অনুশীলন করব। সেই উদ্দেশ্যে আমি বাংলাদেশ ত্যাগ করছিলাম কিছুদিনের জন্য। প্রথমে যখন লন্ডন গিয়েছিলাম, ওখানকার বড়ুয়াদের আয়োজিত বুদ্ধ পূর্ণিমায় অংশগ্রহণ করে তারা আমাকে বিভিন্ন স্থান পরিবেশন করার জন্য বারবার বললে আমি বলছি আমার উদ্দেশ্য আছে যে আমি অক্সফোর্ড এই সাবজেক্টের পৃথিবীর ইতিহাস খ্যাত বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ এই 2টি বিশ্ববিদ্যালয়ে আমি যাব। সেখানে গিয়েছিলাম। যখন আমি প্রথমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রওনা হচ্ছিলাম লন্ডন থেকে অনতি দূরে, তখন আমি গুগলে ঢুকে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এই অক্সফোর্ড ইউনিভার্সিটির আয়তন কতজন ছাত্র আছে, কতজন ছাত্র এই যাবৎ তারা নোবেল পুরস্কার পেয়েছেন এই বিশ্ববিদ্যালয় থেকে, সেগুলো একটু খুঁটিনাটি আমি নোট করছিলাম। আমি অভিভূত হয়েছিলাম, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রায় 136 জন ছাত্র এই যাবৎ নোবেল পুরস্কার পেয়েছেন। অত্যন্ত বিস্ময়কর বিষয়, একটি বিশ্ববিদ্যালয়ে 136 জন ছাত্র যদি এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরস্কার নোবেল পেয়ে থাকেন, তাহলে এটি কিরকম একটি অসাধারণ। অনুরূপভাবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের
146 জন ছাত্র নোবেল পুরস্কার পেয়েছেন। অনুরূপভাবে হার্ভার্ড ইউনিভার্সিটির 151 জন ছাত্রী তারা নোবেল পুরস্কার পেয়েছেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কিন্তু সেই যে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রাক্তন ছাত্র। সেই ইউনিভার্সিটিতে গিয়ে দেখলাম তাদের সাধারণ শিক্ষার পাশাপাশি 2500 বছর আগে ভগবান বুদ্ধ যে শিক্ষা দিয়েছিলেন, যে নির্দেশনা দিয়েছিলেন, সেগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যার কারণে তারা প্রকৃতিভাবে এবং চর্চাগতভাবে তারা অনুশীলন করে বুদ্ধের দর্শনকে, ফিলোসফিকে তারা পৃথিবীতে নন্দিত বিখ্যাত সুফি মানুষ হচ্ছেন। আর সেই শিক্ষার মধ্যে যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে নো দা সেলফ, অর্থাৎ নিজেকে জানো, নিজেকে দেখো, নিজেকে উপলব্ধি করো। যেটা ভগবান বুদ্ধ বলেছিলেন, আত্মাহি আত্মনাতু, অর্থাৎ নিজেই নিজের নাথ, নিজের নিজের মুক্তিদাতা, নিজের নিজের ত্রাণকর্তা। পৃথিবীতে দেখবেন অনেক ধর্ম আছে যারা অদৃশ্য একটি শক্তির উপর নির্ভর করে থাকেন, যে অদৃশ্য কোন শক্তি, অদৃশ্য কোন ঈশ্বর, অদৃশ্য কোন গড, অদৃশ্য কোন ভগবান তাদেরকে রক্ষা করবেন, মুক্তি দিবেন। যতই পাপ করুন না কেন, জীবনে যতই অপরাধ করুন না কেন, সর্বশেষ যদি ওই অদৃশ্য শক্তির যদি শরণাপন্ন হয় তাহলে তিনি তাদেরকে রক্ষা করবেন, মুক্তি করে দিবেন। সেই স্থানে ভগবান বুদ্ধ বলেছেন, না ইয়াং কামাকারী স্বামী, আপনি যে কর্ম করবেন, কল্যাণাং ওয়া পাপাকাং ওয়া, কল্যাণ কর্ম করেন আর পাপ কর্ম করেন, তার সদায়াদু ভবিষ্যামিতি, ভবিষ্যতে আপনাকে সেই ফল ভোগ করতে হবে। কোন ভগবান, কোন ঈশ্বর, কোন গড আপনাকে মুক্তি দিতে পারবে না, রক্ষা করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত নিজে নিজেকে রক্ষা করবেন না। এই জন্য ধর্মপদে বুদ্ধ বলেছিলেন, আত্মানাংসে প্রিয়াং দায়াং রাকে তাং সুরাকিতাং, সত্যি যদি নিজেকে ভালোবেসে থাকো, সত্যি যদি নিজেকে পছন্দ করে থাকো, সত্যি যদি নিজেকে প্রিয় মনে করে থাকো, তাহলে নিজেকে সবসময় সুরক্ষিত রাখো, নিজেকে সবসময় সুবেষ্টিত করে রাখো। উপাসক উপাসিকা সেই আত্মদর্শন, এটা বিশ্বের একটি, আপনি খেয়াল করে দেখবেন এই পৃথিবীতে যা অবিস্মরণীয় আশ্চর্যজনক জিনিস আবিষ্কার হয়েছেন, এগুলো সবগুলো কিন্তু যারা ধর্ম বিশ্বাসী নয় বা যারা অতিরিক্ত ধর্মান্ধ নয়, যারা কোন অদৃশ্য শক্তির উপর নির্ভরশীল নয়, তাদের দ্বারাই কিন্তু এগুলো সৃষ্টি হয়েছে। আর যারা একটি নির্দিষ্ট অদৃশ্য ধর্মের প্রতি অন্ধবিশ্বাস, তাদের দ্বারা আদৌ পৃথিবীর কল্যাণকর কোন যে বিস্ময়কর কিছু সৃষ্টি করা সম্ভব হয়নি। কারণ যারা নিজের উপর নির্ভর না করে ভগবান, ঈশ্বর, গডের উপর নির্ভর করে থাকে, তাদের দ্বারা পরের মঙ্গলের জন্য কিছু সৃষ্টি করা, অভিনব কিছু তৈরি করা কখনো সম্ভব নয়। কারণ যেখানে নিজের উপর বিশ্বাস নেই, সেখানে আরেকজনের কল্যাণ কিভাবে করবেন? ভগবান বুদ্ধ জীবনে যদি আপনি শুধু বুদ্ধের জীবনী হিসেবে না দেখে দর্শন দিয়ে যদি দেখেন, ভগবান বুদ্ধ চাইলে রাজপ্রাসাদে বসে ধর্ম প্রচার করতে পারতেন। সেরকম প্রভাব, সেরকম হেতু, সেরকম প্রাণামি ছিল, কারণ তিনি একজন ভুটান করছিলেন, গুরুসত্য ছিলেন। কিন্তু কি করলেন? সেটি না করে তিনি সংসার ত্যাগ করে অরণ্য দিয়ে 6 বছর কঠোর সাধনা করে প্রথমে ঋষি তারা নামপুত্র রুদ্র তাদের কাছে গিয়ে দেখলেন তারা অতিদূর স্বর্গ ব্রহ্মলোক পর্যন্ত পৌঁছে দিতে পারে। কিন্তু দুঃখের চিরনিবৃত্তি, নিজেকে জাগ্রত করা, নিজেকে উপলব্ধি করা, নিজেকে সমস্ত দুঃখ জড়া ব্যাধি মৃত্যু থেকে, জন্ম থেকে মুক্তি পাওয়ার কেউ ঠিকানা দেখিয়ে দিতে পারেনি। তখন নিজে নিজে অনুশীলন করে, নিজে নিজে দর্শন করে তিনি নির্বাণকে আবিষ্কার করেছিলেন। তখন তার প্রথম ধর্ম দেশনা ধর্মচক্রে সূত্রে পঞ্চবর্গীয় শিষ্যকে বলেছিলেন, আলুক উদাপাদি, ফাইয়া উদাপাদি, বিদ্যা উদাপাদি, অর্থাৎ হে ভিক্ষুগণ, নিজের ভিতর আলু উৎপন্ন করো, বিদ্যা উৎপন্ন করো, প্রজ্ঞা উৎপন্ন করো। কারণ আলু উৎপন্ন হলে, বিদ্যা উৎপন্ন হলে, প্রজ্ঞা উৎপন্ন হলে সেই নিজে যেমন সুখী থাকে, অপরকেও সুখ দিতে পারে। আর যিনি নিজের ভিতর প্রজ্ঞা উৎপন্ন না করে, নিজের ভিতর আলু তৈরি না করে, আরেকজনকে আলু দিতে যায়, নিজে জ্ঞানী না হয়ে আরেকজনকে জ্ঞান দিতে যায়, সেই নিজে যেমন দুঃখ পায়, আরেকজনকে দুঃখ দেয়। সুতরাং ভগবান বুদ্ধ আগে নিজের ভিতর আলু উৎপন্ন করেছেন, প্রজ্ঞা উৎপন্ন করেছেন, বিদ্যা উৎপন্ন করেছেন। এরপরে অন্যজনকে তিনি আলু দান করতে গিয়েছিলেন, বিদ্যা দান করতে গিয়েছিলেন, প্রজ্ঞা দান করতে গিয়েছিলেন। অনুরূপভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ
ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি, যে এমআইটি ক্যান্সার রোগের ওষুধ তৈরি করেছেন, বর্তমানে ওখানে গিয়ে আমি সেই বুস্টন আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির পাশে এমআইটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে গিয়ে জানতে পারলাম তারা মরা মানুষকে কিভাবে জীবিত করতে পারে। একদল স্টুডেন্ট এটা নিয়ে এখন গবেষণা করতেছে। মানুষ মারা যাওয়ার পরও তাদেরকে কিভাবে জীবিত করতে পারেন সেই গবেষণাই করছেন। চিন্তা করে দেখেন তারা কিভাবে বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়ে তারা অধ্যয়ন করছেন। তার আগে তারা যে জিনিসটিকে বেশি গুরুত্ব দেয় সেটি হচ্ছে নিজেকে উপলব্ধি করা, নিজেকে জানা। আমরা নিজেকে দেখি কিভাবে আমি জ্যোতিষের মান থেকে বেরোচ্ছি। এখানে গোপাল বাবু আছে, অর্থদর্শী বাবু আছে, আমি তাদেরকে শুধু অর্থদর্শী বাবু হিসেবে দেখছি, বা এখানে যারা আছে শুধু সেভাবে দেখছি, কিন্তু বিশেষভাবে দেখছি না। দর্শন আর বিদর্শন, হোয়াট ইজ ডিফারেন্স দেয়ার? সেখানে পার্থক্য কি? দর্শন আর বিদর্শনের মধ্যে দর্শন মানে হচ্ছে শুধু দেখা, আর ভগবান বুদ্ধেরটা হচ্ছে বিদর্শন, বিশেষভাবে দেখা। দেখা এবং বিশেষভাবে দেখার মধ্যে পার্থক্য কি? মনে করেন একজন লোককে আপনি দেখলেন, সে একটা অমুক ব্যক্তি, এটা দেখেছেন, কিন্তু কি রঙের শার্ট দিয়েছে, তার চেহারা কি রকম, তার শরীরের কালার কি রকম, তার চুলের রং কি রকম, এগুলো যখন আপনি পুঙ্খানুপুঙ্খ দেখবেন সেটিকে বলা হয় বিদর্শন। তার একটা ছোট্ট আমি উদাহরণ দিচ্ছি। একবার একটি ফ্যাক্টরির মধ্যে একজন দারোয়ান 18 বছর ধরে চাকরি করছিলেন। এখন যে 18 বছর আগে তিনি চাকরি শুরু করছিলেন, তখন মালিক তাকে 6,000 টাকা বেতন দিতেন। এই 6,000 টাকা বেতনে তিনি চাকরিতে ঢুকছেন। 18 বছর পর্যন্ত তার বেতন 6,000 টাকা থেকে গেছে। 18 বছর পরে এখন তার বয়স অনেক হয়ে গেল। মনে করেন 20 বছর বয়সে যদি সে চাকরি জীবনে ঢুকে থাকে, 18 বছর বয়স চাকরি করলে তার বয়স 38 বছর হয়ে গেছে। এখন তার বেতন ওই 6,000 টাকা থেকে গেছে। এখন কোম্পানি মালিক এসে একজন ইয়ং 22 বছরের ছেলেকে ম্যানেজার পদে নিয়োগ দিলেন, তার বেতন নির্ধারণ করলেন 60,000 টাকা। তখন যে দারোয়ান সে চিন্তা করলেন, আমি যে 18 বছর ধরে চাকরি করছি, আমি যে 18 বছর আগে 6,000 টাকা আমাকে বেতন শুরু করছিল, এই 6,000 টাকা বেতন আমাকে 18 বছর ধরে রেখে দিয়েছে। আর কালকের একটা ছেলে, আমার ছেলের বয়সী, তাকে নতুন নিয়োগ করে বেতন দিচ্ছে 60,000 টাকা। সুতরাং এই চাকরি আমার দরকার নাই, আমি মালিককে বলে চাকরি ছেড়ে চলে যাবো। তখন মালিককে অভিযোগ করতে গেলে যে আমি আপনার চাকরি আর করবো না, 18 বছর করছি, আমি আর এখানে থাকবো না, কেন আমি অন্য জায়গায় চলে যাবো। আপনার দুঃখ না কি? বলে আমি 18 বছর ধরে চাকরি করলাম, আপনার একটা ফ্যাক্টরিতে আপনি আমাকে বেতন দিচ্ছেন সেই শুরু থেকে 18 বছর ধরে 6,000 টাকা, আর কালকের একটা ছেলে তাকে আমার উদ্বোধন স্থানে নিয়োগ দিলেন ম্যানেজার পোস্টে, তাকে বেতন দিচ্ছেন 60,000 টাকা। আমি কি অপরাধ করলাম যে আমার বেতনটা বাড়ালেন না, অথচ আমাকে 6,000 টাকা রেখে দিলেন? তখন মালিক বুঝে গেল তার মনের বিষয়টা কি। সুতরাং তাকে মুখে বলে কিছু বোঝানো যাবে না, তিনি দৃষ্টান্ত বাস্তব তাকে উপলব্ধি করার জন্য একটা বছর উদ্যোগ করবেন। সেটি হচ্ছে তখন একদিন ফ্যাক্টরির সমস্ত লোককে এবং ওই দারোয়ান এবং ম্যানেজারকে ডাকলেন। তখন তার ফ্যাক্টরির একটু দূরে একটা কুকুর নিয়ে 6টা বাচ্চা প্রসব করেছেন, বাচ্চা দিয়েছেন। তখন প্রথমে দারোয়ানকে বললেন যে আপনি একটু জানতো ওখানে একটা কুকুর নিয়ে বাচ্চা দিয়েছে, ওখানে কয়টা বাচ্চা একটু দেখে আসেন। তখন উৎসুক করে চলে গেলেন, গিয়ে গুনে চলে আসছে ওখানে 6টা বাচ্চা। এসে বললো ওখানে 6টা বাচ্চা, ওকে। এবং ম্যানেজারকে বললেন আপনি জানতো ওখানে কয়টা বাচ্চা একটু দেখে আসেন তো। তখন ম্যানেজার হাতে একটা খাতা নিয়ে একটা কলম নিয়ে ওখানে কয়টা বাচ্চা, কয়টা মেয়ে বাচ্চা, কয়টা পুরুষ বাচ্চা, কয়টা চুপ পড়ছে, কয়টা চুপ পড়ে নাই, কয়টা রং, কোনটার কোন রং কিরকম, কোনটা কোন রং সাদা নীল কালো, পুঙ্খানু রূপে উনি ওইগুলো নোট করে নিয়ে এসে মালিককে দিলেন। তখন মালিক বললেন দারোয়ানকে, আপনিও তো দেখতে গিয়েছিলেন, আপনি শুধু দেখেছেন ঠিক কয়টা বাচ্চা আছে, কিন্তু আপনি তো বিধি সত্য করেন নাই, দর্শন করেছিলেন। আর ম্যানেজার সে থাকি তো আপনার মতো বলছি কয়টা বাচ্চা আছে দেখে আসেন। সে গিয়ে কয়টা বাচ্চা, কয়টা মেয়ে, কয়টা ছেলে এবং কয়টা কোনটার কি রং, কোনটা চুপ পড়ছে, কোনটা চুপ পড়ে নাই, সবগুলো তো সে পুঙ্খানু রূপে দেখে আছে। এবার বলেন বেতন কি আমি বয়স দেখে দিচ্ছি নাকি মাথার ব্রেন অভিজ্ঞতা কি দিচ্ছি? তখন তিনি লজ্জিত হলেন,
কারণ সেই অভিজ্ঞতা তো তার নাই, কারণ সে শুধু দর্শন করে যেটি বিদেশন করে নাই। আর ম্যানেজার সে শুধু দর্শন করেনি, বিশেষভাবে দর্শনও করেছে, বিদেশনও করেছে। সুতরাং তখন ওই কারণে লজ্জিত হয়ে বললেন, ঠিক আছে, এটা আমার ভুল হয়েছে, কারণ আমি শুধু দর্শন করেছি কিন্তু বিদেশন করি নাই। প্রত্যেকটি জীবনে, প্রত্যেকটি খাতে, প্রত্যেকটি স্তরে যদি আপনি দর্শন করেন, এটার একটা ফল। যদি আপনি বিদেশন করেন, বিশেষভাবে দর্শন করেন, তার একটা ফল। অনেক ছাত্র আছে শুধু পড়তেই আছে কিন্তু মুখস্থ হয় না, কারণ তার কোনো মনোযোগ নাই, বিশেষভাবে তিনি দর্শন করছেন না, বিশেষভাবে মন দিচ্ছেন না। আর অনেক ছাত্র আছে একটু পড়লেই মুখস্থ হয়ে যায়, কারণ তিনি ওখানে শুধু পড়ছে না, মনও দিচ্ছেন। তো যার কারণে যারা মন দিয়ে পড়ে, বিশেষভাবে মনোযোগ দেন, তারা যেভাবে আয়ত্ত করতে পারে, বিশেষভাবে মনোযোগ না দিলে সেভাবে আয়ত্ত হয় না। অনুরূপভাবে প্রত্যেকটি কাজে তারাই সফল হয় যাদের কাজের সাথে আন্তরিকতা থাকে, কাজের সাথে যাদের মনোনিবেশ থাকে, তারাই বেশি সফল হয়। আর যারা কাজের মধ্যে আন্তরিকতা থাকে না, আপনি যখন প্রার্থনা করতে বসবেন, বুদ্ধকে বর্ণনা করবেন, দেখবেন আপনার মনোনিদিকে চলে যাচ্ছে। সারাদিন মন ঠিক থাকে, বর্ণনা করতে বসলে মনটা অধিক সারাদিন কি করছে, কালকে কি করবে, এগুলো বেশি মনে পড়ে যায়। যার কারণে উপাসনার সাথে মনের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। একজন উপাসক আমাকে বলে দিয়েছেন, মানে কি ব্যাপার, আমার সারাদিন মন ঠিক থাকে, কিন্তু যখনই আমি বুদ্ধের সামনে বর্ণনা করতে বেশি, তখনই দেখি আমার মনটা অধিক চলে যায়। সারা পরিকল্পনা প্ল্যানিং তখনই করা শুরু হয় বর্ণনা করতে বসলে, কারণ তার মনটা স্থির করতে পারেনি। অনুরূপভাবে অনেকে প্রসেসিং নিচ্ছেন, অধিক তাকাচ্ছেন, এটা ওটা করছেন, মনোযোগ নাই। এটাকে কঠিন জীবন বলা হচ্ছে কেন? এখানে যদি আপনার মন যদি কঠিনভাবে যদি মনোযোগ না থাকে, আপনার চিত্ত, আপনার শ্রদ্ধা, আপনার সংযত, আপনার স্থিরতা, আপনার অপ্রমত্ততা, এগুলোর সাথে যদি সঠিকভাবে কঠিনভাবে যদি সম্পর্ক না থাকে, এটা আপনার কঠিন জীবন হবে না। এটা এমনি অনুষ্ঠান হবে, এমনি মেলা হবে। আমরা তো মেলায় যাই, মেলা অনুষ্ঠান করি, আমি ভাবি এবং চিন্তা করি যে আমাদের বিয়ে অনুষ্ঠান হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, ওখানে ডেকোরেশন হয়, ওখানে মানুষের আয়োজন হয়, ওখানে খাবার হয়। কঠিন জীবন আমার ডেকোরেশন হচ্ছে, মানুষের আয়োজন হচ্ছে, খাবার হচ্ছে, পার্থক্যটা কোথায়? কঠিন জীবন দানে এসে যদি আপনার দানশীল ভাবনায় চিত্ত যদি নিবেদিত না থাকে, আপনার কর্মফলের প্রতি যদি বিশ্বাস না থাকে, শ্রদ্ধা এবং আপনার দুঃখ মুক্তির হেতু লাভের যদি চেতনা উদ্দীপিত না হন, তাহলে আপনার জন্য একটা অনুষ্ঠান হবে, ঠিক অনুশীলন হবে না। অনুশীলন তখনই হবে যখন আপনার মনে পুণ্যের প্রতি সমৃদ্ধি, চেতনা, জাগ্রততা এবং আপনার কর্মফলের প্রতি বিশ্বাস, দানশীল ভাবনার প্রতি যখন শ্রদ্ধা উৎপন্ন হবে, তখনই এটা অনুশীলন হবে। তাই ধর্মপ্রাণ উপাসক উপাসিকা এই পুণ্য অনুষ্ঠান বা কঠিন শিবর দান, এটাকে আমরা অর্জন করে লাভ করে কি শিক্ষাটা পাচ্ছি? আমরা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে অনেক দান করছি, অনেক বড় বড় সম্পাদন করছি, এরপরে সুখী হতে পারছি না। এই সুখী হতে না পারার কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি আমরা পাল্টাতে পারছি না। আমরা এই জীবনে দুটো বেশি দৃষ্টিভঙ্গি থাকে, একটা হচ্ছে নেগেটিভ, আরেকটা হচ্ছে পজিটিভ। যে কোনো একজন ব্যক্তি দুইটা দৃষ্টিভঙ্গি থাকে, একটা নেগেটিভ নেতিবাচক, আরেকটা হচ্ছে পজিটিভ ইতিবাচক। বেশিরভাগ কিন্তু আমরা যারা এই এশিয়ার উপমহাদেশের মানুষ, আমাদের নেগেটিভটা একটু দৃষ্টিভঙ্গি বেশি, মন মানসিকতা বেশি। যে কোনো একটা ভালো কিছু হলে, ভালো কিছু করলে কেউ আমরা আগে নেগেটিভটা ধরে নিই। মনে করেন যদি কেউ বলে অমুক একজন মানুষ একটা বাড়ি করছে, তখন আমার ভিতরে আগে প্রশ্ন করবো, সে কি দুর্নীতি করছে, সে কি ঘুষের টাকা, সে কি কোনো অবৈধ টাকা, এটা নিয়ে চিন্তা করি। কিন্তু সে পরিশ্রম করছে কিনা, বা সে তার বৈধ ইনকাম কিনা, তার ভালো কাজকে, সফলতাকে সমর্থন করা, সেই মন মানসিকতা আগে তৈরি হয় না। তখন আমরা তার পিছনে ওইটাই আগে অনুসন্ধান করি, যেমন যে সে টাকাগুলো কোথেকে আছে, কি অবৈধ টাকা কিনা, এগুলো আমরা আগে খুঁজি। হ্যাঁ, কারণ আমাদের মন মানসিকতা দৃষ্টিভঙ্গি একটু নেগেটিভ এবং নেতিবাচক। যেমন এগুলো আমরা একটা জিনিসটা বলে দেখবেন,
মনে করেন একজন মানুষের মাথায় শত শত হাজার হাজার চুল আছে, ওখানে যদি একটা চুল যদি সাদা হয় সবার দৃষ্টিটা কোথায় পড়ে? যে চুলটা সাদা হয়েছে সেই চুলের মধ্যে আরো যে হাজার হাজার কালো চুল আছে ওগুলির দিকে আমাদের দৃষ্টি কম যায়। মনে করেন একজন মানুষের 32টা দাঁত, একটা দাঁত যদি না থাকে সবাই এক একটা দেখে, যেটা দাঁত নাই ওইটা দেখে, আরো যে 33টা দাঁত আছে ওদিকে কিন্তু চোখ কম যায়। এটা বাস্তব কিনা? মনে করেন একটা শার্টের মধ্যে 6টা বোতাম, 5টা বোতাম, এই ব্যক্তি কোনো কারণে 5টা থেকে 4টা বোতাম দিয়েছে, একটা বোতাম বলে দেয় নাই, আপনি সবসময় আপনার চোখটা কোন দিকে যাবে? ওই যেটা বোতাম দেয় নাই ওদিকে আপনার খেয়ালটা যাবে। মনে করেন একজন মানুষ কোনো কারণে ভুলে একটা ছেঁড়া কাপড় গায়ে দিয়েছে, সেই কাপড়ের 100% 98 ভাগ ঠিক আছে, 2 অংশ হয়তো ছিঁড়ে গেছে, আপনি সবসময় কোন দিকে আপনার খেয়ালটা যাবে? ওই যে কাপড়টা অল্প ছিঁড়ে গেছে ওইদিকে আমাদের সবসময় দৃষ্টিতে যাবে। সুতরাং এই দৃষ্টিভঙ্গির কারণে আমরা সুখী এবং দুঃখী দুইটাই নির্ধারণ করে। তার একটা ছোট উদাহরণ আছে। আসাম ব্রহ্ম নামে একজন বৌদ্ধ ভিক্ষু, যিনি লন্ডনে জন্মজাত হলেও থাইল্যান্ডে এসে বনবিহারে গভীর অরণ্যে ধ্যান করে আসাম স্যার কাছে যিনি ধর্ম দেশনা অনুশীলন করে তিনি সমৃদ্ধ হয়েছিলেন, বৌদ্ধ ভিক্ষু হয়ে উন্নত হয়েছিলেন। তিনি যে গ্রামে একদম গভীর জঙ্গলে গিয়ে তিনি একটা বিহার তৈরি করছেন। ওখানে তার বিহার তৈরির মধ্যে যেহেতু মিস্ত্রি টাকা দেওয়াটা কষ্টসাধ্য, তাই নিজের হাত দিয়ে নিজের প্রায় 1000 ইট সিমেন্ট দিয়ে গেঁথে একটা ওয়াল তৈরি করলেন। ওখানে কোনো কারণে 2টা ইট একটু বাঁকা হয়েছে, তাই প্রায় সময় কোনো মানুষ দেখতে গেলে তিনি ওদিকে নিয়ে যেতেন না, কারণ কোনো কারণে যদি ফাঁকা ইট যদি দেখে তাহলে তিনি লজ্জা পাবেন। কিন্তু একদিন 4 মাস পরে একদিন একজন নায়ক দেখতে গেলেন, গিয়ে তিনি বলেন ওয়ালটা খুব সুন্দর হয়েছে। তখন বানতে বললেন, কি বলেন? ওয়ালটা তো আমি খারাপ হয়েছে বলে ধারণা করে আছি, যে আপনি বললেন খুব সুন্দর হয়েছে, আপনি কি দেখছেন না এখানে 2টা ইট বাঁকা হয়েছে? তখন যে নায়ক বললেন, বানতে 2টা ইট বাঁকা হলে কি হবে? 98টা 998 ইট সোজা হয়েছে। আমি শুধু ওই 2টা বাঁকা ইটের দিকে তাকাইনি, আমি 998টা ইটের দিকে তাকিয়েছি, যেগুলো আমার কাছে সুন্দর লাগছে, ভালো লাগছে। তখন তিনি তার ভুল ধারণা দূর হয়েছে যে শুধু মানুষের ক্ষুদ্র ভুল করলেও আরো বিশাল ভালো কিছু গুণ থাকে, এগুলোকে যদি দেখে এটাই কিন্তু সঠিক। সংসার জীবনে স্বামী স্ত্রী বলুন ঝগড়া হয়, মাতা পিতা সন্তানের সাথে ঝগড়া হয়, যদি মনে করেন একটা স্ত্রীর ক্ষুদ্র একটা ভুল আছে, যদি তার স্বামী যদি মনে করে সে একটা ভুল করলে কি হবে, সে তো আবার ভালো রান্নাও করতে পারে, সে তো আবার ভালো কাজও করেন, ভালো সন্তানকে পাঠদানও দেন, তাহলে তার ভালো গুণগুলো যদি একটু চিন্তা করেন তাহলে ওখানে অশান্ত করার কিছু নাই। অনুরূপভাবে স্বামী যদি একটি ক্ষুদ্র ভুল করে সংসার জীবনে সুখী হওয়ার জন্য, স্ত্রী যদি মনে করে আমার স্বামীর একটি ক্ষুদ্র ভুল হলে কি হবে, আমার স্বামী তো আরো অনেক গুণ আছে। কিছুক্ষণ আগে অনিলবাবু যেটা বলছেন, ভিক্ষুদের আমরা ক্ষুদ্র দোষ করি, সমাজের যুবকদের আমরা ক্ষুদ্র দোষগুলো অন্বেষণ করি, কিন্তু তাতে তো আরো বিশাল কিছু গুণ আছে। আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা একটু পরিবর্তন করি, যে আমরা খারাপের দিকে না তাকিয়ে ভালোটার দিকে যদি তাকাই, তাহলে আমরা সংসার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অবশ্যই সুখী হব। এই জন্য বুদ্ধ বলেছেন, যেটি ভালো যেটি উত্তম সেটির দিকে তুমি গ্রহণ করো, সেটি তুমি নিজের জীবনে অনুশীলন করো। যেটি খারাপ, যেটি তোমাকে দুঃখ দিবে সেটি তুমি পরিত্যাগ করো। যেমন একজন জেলে, সুদক্ষ জেলে যখন নদীতে জাল পাতে, ওখানে তার প্রয়োজনীয় শুধু মাছ আসে না, আরো অনেক কতটা অপ্রয়োজনীয় জিনিস চলে আসে। দক্ষ জেলে কি করেন, ওই তিনি তার প্রয়োজনীয় জিনিসগুলো গ্রহণ করে অপ্রয়োজনীয় জিনিসগুলো তিনি পরিত্যাগ করেন। তেমনি আপনি ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে জীবন চলার পথে আপনি ভালো খারাপ অনেক কিছু দেখবেন, অনেক কিছু পাবেন, কিন্তু আপনি যদি সুদক্ষ হয়ে থাকেন, প্রজ্ঞাবান হয়ে থাকেন, ধার্মিক হয়ে থাকেন, জ্ঞানী হয়ে থাকেন, আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলো পরিত্যাগ করে ওই দক্ষ জেলের মতো যা আপনার জীবনে উপকারী, যা আপনার জীবনে মঙ্গলকর, সে প্রয়োজনীয় জিনিসগুলো গ্রহণ করবেন। এটি হচ্ছে ধর্মের শিক্ষা। তো মাননীয় ভিক্ষু সংঘ, সুপ্রিয় জ্ঞানীগণ, আজকে যে বিহারে আছি, ইতিহাস ঐতিহ্য, এই বিহারের কথা আপনাদেরকে বলেছেন। আমি যখন আসছিলাম প্রথমে
আমি আজকে 2টার আগে কিন্তু আপনাদের এই নন্দকানন বিহারে চলে আসি। সকালে রামু মৈত্রী বিহারে করেছি দান শেষ করে আমি আসার সাথে সাথে আজকে যিনি উপস্থাপক সেবক বাবু আমাকে নিয়ে সাদের 2 তলায় ওখানে দেখাতে নিয়ে গেছিলেন যে বিশাল সার, ফুটবল মাঠের মতো বিশাল সার, এই বিশাল বিহার আপনারা উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী সবার সহযোগিতায় যে বিশাল বিহার তৈরি করছেন। এই বিশাল বিহার আপনাদের মনের বিশালতার পরিচয় দিচ্ছে। এই বিহার কিভাবে সম্পূর্ণ করবেন এখন এটা নিয়ে আপনাদের সবার চিন্তা। আমি বৌদ্ধ প্রতিরোধের সাইলেন্টে দীর্ঘ 8 বছর অবস্থান করে আমার কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে যেগুলো বাংলাদেশে এসে আমি নিজে প্রয়োগ করছি। আমার হাতে ধরে এখন ডজনের অধিক বিহার, হাই স্কুল, কলেজ, হোয়াইট টেম্পল, গ্রিন টেম্পল, গোল্ডেন টেম্পল, বৃদ্ধাশ্রম, যে মসজিদ, অনেক কিছু তৈরি হচ্ছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমি যে হাই স্কুল তৈরি করছি ওই হাই স্কুল শিক্ষা মন্ত্রণালয়ের EI নাম্বার, বেঞ্চ এবং শিক্ষা বোর্ডের যে পাঠদান সহ যে বর্তমান 13-14 জন শিক্ষক, 400 প্রায় স্টুডেন্ট ওখানে লেখাপড়া করছেন। তাহলে এগুলো কিভাবে আমি তৈরি করছি, আমার ফর্মুলাটা কি? আপনি থাইল্যান্ড, বিশেষ করে বৌদ্ধ প্রতিরোধের যে দেশগুলো আছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বার্মা, আপনি যখন বিমান থেকে মাঝে মধ্যে আমি প্রায় দেশে গিয়ে দেখি বিমান থেকে যখন বার্মায় নামি রেঙ্গুনিয়াম এয়ারপোর্টে তখন ওখানে জাতি আর জাতি বিমান থেকে দেখা যায়। জাতির দেশ হচ্ছে বার্মা। আবার যখন শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্টে নামা হয় তখন বুদ্ধিবৃক্ষ 28 বছর আসল বুদ্ধিবৃক্ষ আর বুদ্ধিবৃক্ষ বুদ্ধিবৃক্ষের জন্য বিখ্যাত হচ্ছে শ্রীলঙ্কা। আবার যখন থাইল্যান্ড ব্যাংকক রাজধানী সুবর্ণভূমি এয়ারপোর্টে নামি বিমান থেকে দেখবেন সুন্দর সুন্দর বিহার, সুন্দর প্রসিদ্ধ বিহারের জন্য থাইল্যান্ড বিখ্যাত। মনে রাখবেন জাতির জন্য বিখ্যাত হচ্ছে বার্মা, সুন্দর বৌদ্ধ বিহারের জন্য বিখ্যাত হচ্ছে থাইল্যান্ড, আর বুদ্ধিবৃক্ষের জন্য বিখ্যাত হচ্ছে শ্রীলঙ্কা। এখন এই থাইল্যান্ড কিভাবে এত সুন্দর সুন্দর বৌদ্ধ বিহার তৈরি করেন? শুধু বাচ্চারা করেন না, দায়ী করেও এই বৌদ্ধ বিহার নির্মাণে বিনির্মাণে তারা নিজেদেরকে নিবেদিত করেন। তাদের মধ্যে যে তারা মনে করেন বৌদ্ধ বিহার তৈরি করার জন্য তারা যদি সর্বাঙ্গীন অংশগ্রহণ করেন তাহলে তারা শুধু ইহজন্ম নয় পরজন্মেও তাদের জন্য বিশাল যে প্রাসাদ তৈরি হবে। তাদের মধ্যে বুদ্ধের একটি দৃষ্টান্ত, একটি কাহিনী সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে, যেটা বেতরাজ তিনি নিজের সবকিছু দিয়ে অনাথপিণ্ডিক যে চেয়েছিলেন সেই জেতবন বনটি জেতবন বিহার তৈরি করার জন্য সেই জেতরাজ প্রথমে পরীক্ষা করার জন্য অনাথপিণ্ডিককে তিনি বিশাল একটা দাম সাজিয়েছিলেন। তখন অনাথপিণ্ডিক বুদ্ধের প্রতি প্রসন্ন হয়ে তিনি যত বড় জায়গা তত পরিমাণ স্বর্ণের পাত বিছিয়ে সেই জায়গা নিতে যখন চেয়েছিলেন তখন জেতরাজ চিন্তা করলেন এখানে এমন কি রহস্য আছে, এত অর্থ ব্যয় করে তিনি এখানে বিহার তৈরি করার জন্য নিজের সবকিছু ত্যাগ করতে চাচ্ছেন। পরে যখন বুদ্ধের কথা শুনলেন যে পতিত পাপন, যে মহাগুণশালী, অপ্রমেয়, করুণা আধার, মুক্ত প্রতীক যে ভগবান বুদ্ধ এই বিহারে অবস্থান করবেন ভিক্ষু সঙ্গ নিয়ে, সেই কথা শোনার পর তিনি নিজের সে জেতবন দান করছেন বলে অনাথপিণ্ডিক কর্তৃক নির্মিত হলেও ওই বিহারের নাম করা হয়েছে জেতবন বিহার। কারণ জেতরাজ তিনি ওই জায়গাটা দান করছেন। আর 4000 পরে এসেও বছর পরে এসেও যখন ভিক্ষু সঙ্গের মঙ্গলসূত্র পাঠ করেন এবং মে ছুতাং একাং সময়াং ভগবা সাবত্যাং বিহারাতি জেতবনে অনাথা পিণ্ডিকাচ্ছয় আরামে, আমি এই রূপ শুনেছি এবং এক সময় যখন ভগবান বুদ্ধ জেতরাজ বিহারে অনাথপিণ্ডিক কর্তৃক নির্মিত সেই জেতবন বিহারে অবস্থান করছিলেন তখন এই মঙ্গলসূত্র দেশনা করছিলেন। 4000 বছর পরে এসেও ত্রিপিটকে সেই জেতবন বিহারের ইতিহাস সংলাপ করে লিখিত আছে। তাই থাইল্যান্ডের দায়িত্বরা তারা বাড়িঘর নির্মাণ করার আগে বৌদ্ধ বিহার তৈরি করার জন্য নিজেরা সচেষ্ট হন। আপনি দেখবেন পৃথিবীর যত প্রকার ধর্মীয় প্রতিষ্ঠান আছে, যে ইসলামদের জন্য মসজিদ, হিন্দুদের জন্য মন্দির, খ্রিস্টানদের জন্য গির্জা, এই মন্দির গির্জায় কেউ কোনো ধর্মযাজক রাখতে থাকে না, অবস্থান করে না। একমাত্র পৃথিবীতে বৌদ্ধ বিহার, বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে বৌদ্ধ ধর্মীয় গুরুরা অবস্থান করেন এবং প্রত্যেকটা
মন্দির আর বিহার আমাদের বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির নয়, মন্দিরের দেবতা থাকে, কিন্তু এটা হচ্ছে বৌদ্ধ বিহার, যে বিহারে শুধু ভিক্ষু সংঘ নয়, স্বয়ং ভগবানের অবস্থানও আমরা মনে করে থাকি। তাই তারা কি করে, তারা বিহার নির্মাণের জন্য নিজেরা বেশি ত্যাগ করে থাকে। এরকম কঠিন শিব জানে যিনি প্রধান দাতা হয় তিনি কি করেন, প্রধান দাতা নিজে থেকে 50 লক্ষ টাকা 1 কোটি টাকা দান করে দেন। বাকি যারা কোন দাতা তারা সামর্থ্য অনুযায়ী আজকে তিনি উপস্থাপক বাবা বলছেন একজনে 50 বছর সিমিট দিচ্ছেন, 5 বছর সিমিট দিচ্ছেন, 1 বছর সিমিট দিচ্ছেন, ঠিক এভাবে দিতে দিতে 2-4 কোটি টাকার সংগ্রহ অনুদান পেয়েছে বিহার নির্মাণের জন্য। তখন ওই কঠিন শিব দানের একদিনের সঙ্গে টাকা 1 বছর ধরে তারা ব্যয় করে এই সুন্দর সুন্দর বিহারগুলো তৈরি করেন। আর বেশিরভাগ বিহার তারা নিজেদের অর্থায়নে বেশি দান করেন। একজন উপাসিকা যিনি নিজের জীবনের সমস্ত অর্থ বিহার নির্মাণে ত্যাগ করে তিনি সুন্দর বিহার তৈরি করেছেন। যারা বুদ্ধ হয়ে গিয়েছেন শ্রাবস্তী বঙ্কচিতিকুল একজন কালিন্দের উপাসিকা 500 জন সেবিকা নিয়ে অবস্থান করেন। প্রায় 500 একর জমি নিয়ে শ্রাবস্তী উত্তরপ্রদেশে ওই কালিন্দের উপাসিকা 500 সেবিকা নিয়ে ওই বিহারে অবস্থান করছেন। এটা দেখলে মনে হয় ভগবান বুদ্ধের সময়ে স্বয়ং মহাউপাসিকা বিশেষভাবে 500 সেবিকা নিয়ে চলাফেরা করতেন। এই বর্তমান সময়ে সেই থাই উপাসিকা ভারতের উত্তরপ্রদেশের শ্রাবস্তী জাতন বিহারের পাশে যে বঙ্কচিতিকুল 500 সেবিকা নিয়ে যে বিহারে অবস্থান করছেন সেগুলো দেখলে বাস্তব ইতিহাস মনে হয়। সুতরাং এই বিহার বিনির্মাণে আমরা কি করি, আমরা নিজেদের বাড়ি তৈরি করার জন্য যেভাবে বদ্ধ পরিকল্পনা, বাংলাদেশের প্রায় বড় বৌদ্ধ বিহার দেখেছি যখন নির্মাণ করে 3টা রুম তৈরি করে, মাঝের রুমে বুদ্ধ থাকবে, ডাইনিং রুমে বাড়তে থাকবে, এর বামের রুমে শ্রমণ থাকবে একজন। তাহলে অতিথি বান্ধব আসলে কোথায় থাকবে? আপনি যখন বিহার করেন বাড়ি করেন তখন ইঞ্জিনিয়ার কিন্তু বলেন 1-2টা গ্যাস রুম করে দেন, কারণ আমার বিয়ে নিয়ে আসলে, আমার ছেলের শ্বশুর বাড়ি আসলে, মেয়ের শ্বশুর বাড়ি আত্মীয়রা আসলে কোথায় থাকবে? গ্যাস রুমে থাকবে। এই জন্য কি করেন, একটা গ্যাস রুম তৈরি করেন। তাহলে বৌদ্ধ বিহার করার সময় কি একটা গ্যাস রুম করা যায় না? অতিথি একজন ভিক্ষু আসলে অধ্যক্ষ থেকে রুমের বাইরে যেতে হয়, না হয় অতিথি ভিক্ষুকে বাইরে ঘুমাতে হয়। এই যে বড় মানসিকতা দিয়ে আমরা বিহারগুলো কেন তৈরি করছি না? আমাদের অবশ্যই বৌদ্ধ বিহার তৈরি করতে হলে আমাদেরকে পাশাপাশি অবশ্যই গ্যাস রুমও তৈরি করতে হবে। এখন বর্তমান সময়ে আমাদের সামাজিক জীবনে কিভাবে আমরা এই বৌদ্ধ বিহার নির্মাণ করতে পারি? যেমন আমি কি টেকনিক অ্যাপ্লাই করি, প্রায় মানুষ রামকোটের সমাধান করতে যায়, বিভিন্ন উদ্দেশ্যে তারা রামকোটের সমাধান করতে চায়। আপনারা অনেকে বলেন রামকোটে এক সময় দিলে এক রকম দেখেন, এর পরিবর্তনের পিছনে জাদুটা কি? কোন দেবতার দান নয়, কোন মহাব্রহ্মা দেবরা সিন্ধুরে এসে বাংলা টাকার 1000 টাকার নোটও আমাকে দেয় না। এখানে যে বিষয়টা হচ্ছে কোন দায়িত্ব যখন সমাধান করেন, আপনারা সমাধান করলে মনে করেন 10 জন ভিক্ষুকে 10টা হরলিক্স দেন, 10টা লেকচার বিস্কুট দেন, চা পাতা বিস্কুট চিনি দেন। আমি কি করি, আমার ওই এখানে কেউ যখন রামকোটের সমাধান করে আমি বলি উপাসক আমরা এখানে 10 জন পান্তে আছি, 10 জন পান্তের জন্য 10টা হরলিক্স না দিয়ে 10টা সিমেন্টের বস্তা দেন। একটা হরলিক্সের দাম যেমন 500 টাকা, একটা সিমেন্টের বস্তার দামও 500 টাকা। অনেক সময় হরলিক্সের মেয়াদে চলে যায়, এক্সপায়ার চলে যায়, আবার 60-500 টাকা হরলিক্স বিক্রি করতে গেলে ওইটা 200 টাকা পাওয়া যায় না। সুতরাং আপনি 10টা হরলিক্সের বদলে 10টা সিমেন্ট দেন, এই সিমেন্ট 100 বছর স্থায়ী প্রাতিষ্ঠানিক দান করে। এভাবে করতে করতে প্রতি বছর কমসে কম 1 কোটি টাকার কাজ হয়। হ্যাঁ, কিভাবে? ওই টেকনিকটা অ্যাপ্লাই করার মাধ্যমে। আপনারা যখন সমাধান করেন, বাবা তিথি, মা তিথি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফান্ড করেন, সমস্যা নেই। আপনি সমাধানের জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা বাজেট করছেন, আপনি কি 50,000 টাকা খরচ করে কি সমাধান করা যায় না? আমরা এখানেই মহাসমাধান উপাধি দিচ্ছি, নামকরণ করছি। তিরুপতির কোথায় মহাসমাধান কোনো উল্লেখ নেই, সংবিধানই আছে। 60 ভিক্ষু ফান্ডে সংবিধান, 60,000 ভিক্ষু ফান্ডে সেই সংবিধান, ওখানে পার্থক্য কিছু নেই। আমরা লাখ লাখ টাকা খরচ করে সমাধান করছি, কিন্তু বিহারের স্থায়ী প্রাতিষ্ঠানিক দানের জন্য আমরা 100 টাকাও সমাধান থেকে দিতে চাই না। তা আপনারা যদি এই বৃহত্তর সেন্দ্রপুরি গ্রামবাসী যদি এখন চিন্তা করেন যে সিদ্ধান্ত বা আপনারা সামাজিকভাবে যদি চিন্তা করেন যে প্রত্যেকটা বাড়িতে যখন সমাধান হবে তাদের সমাধানের একটা ক্ষুদ্র অংশ সেটা এই সেন্দ্রপুরি নবনির্মিত বিহার উন্নয়নে তারা দান করবেন। সেটা হোক 10 বছর ছিলেন, আমি বলবো না সমাধান না করতে, আমি বলবো না বাঁধতে ফান না করতে। একজন দায়ক একবার আমার কাছে এসে পরামর্শ চাচ্ছে যে বাঁধতে আমি একটা বড় করে সমাধান করবো,
বললাম উপাসক আপনি 4 লক্ষ টাকা দিয়ে সমাধান করেন, আর 2 লক্ষ টাকা আপনাদের বিহারে যে ছাত্র এখনো দেওয়া হয়নি, সেন্টারিং করে পড়ে আছে, 3 বছর ধরে সেন্টারিং প্রসেস আছে কাজবাজ, আপনি 2 লক্ষ টাকা রক্তমিল কিনে ওইটা একটু ছাড় দেন, আপনার মামলা তিথি একদিনে সমাধান শেষ হবে, কিন্তু ওইটা 100 বছরের জন্য হবে। আপনি বেঁচে না থাকলেও আপনার সমাধানের প্রাতিষ্ঠানিক বেঁচে থাকবে। উনি বললেন দেখি বলতে, আমি বাড়িতে গিয়ে আপনার উপাসিকের সাথে কথা বলে আপনাকে জানাবো। ওখানে যাওয়ার পর দেখলাম আমি ফোন করলেও রিসিভ করতেছে না, কারণ লজ্জায় পড়ে গেছে যে করতে পারবো না, যে বলবে বান থেকে দুটিশের মন্ত্রের মতো বান থেকে কিভাবে না বলবো। তো পরে দেখলাম 100 লাখ টাকা খরচ করে 100 বানকে পান করে সমাধান করলেন। প্রথমত বন্ধুরা বলছেন আমাকে ভালো মতো পাতিও দেয় নাই, আমাকে দক্ষিণেও দেয় নাই, অনেক জায়গায় বলেন ইসে মাস শুধু ওদেরকে দিয়েছে, আমাদেরকে দেয় নাই। প্রথম বেশি ইসে মাস শেষ, পরের বেশি ইসে মাস নেই, চিংড়ি মাস শেষ, প্রথম দিয়ে দিয়েছে। তাহলে কি হলো, যদি সে 100 লাখ টাকা থেকে যদি 2 লাখ টাকা যদি বিহারের রক্তমিল দিত, তাহলে তার মাথার পিতার স্থায়ী দাম পাতো না। আমরা 1 লক্ষ টাকা খরচ করে সমাধান করে একটা সিলিন্ডার নিলে বিহারে, অথচ ওই সিলিন্ডারের নিচে প্রতিদিন যদি বিক্ষু সঙ্গে বসে ফেলেন হাওয়া খায়, মামলার প্রতিদিন সমাধান হচ্ছে না। এই প্রাতিষ্ঠানিক দিন দানগুলো যদি দৃষ্টিভঙ্গি আমরা পরিবর্তন না করি, শুধু লাখ লাখ টাকা সমাধানে খরচ করে ফেলি, তাহলে এই বিহার থেকে যাবে। তাহলে আমি পরামর্শ দেবো, যেটা থাইল্যান্ডে করে থাকে, বার্মা শ্রীলঙ্কাতে করে থাকে, বর্তমান রাঙ্গামাটি গণতন্ত্রের শীর্ষ বৈশিষ্ট্যরা বনবিহারের সাথে প্রশিক্ষণ করে থাকে। সংবিধানের দানি বস্তু কারণে টাইলস, সংবিধান দানি বস্তু কারণে সিমেন্ট, সংবিধান দানি বস্তু তারা হাফ পাউন্ড রড, সংবিধান হোক কিন্তু স্থায়ী প্রতিষ্ঠানে দানো হোক। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করবো, এই বিহার দ্রুত যদি সম্পন্ন করতে চান, এভাবে সম্ভব নয়, আপনাদেরকে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যেটা দানও হবে, পুণ্য হবে এবং আমার স্থায়ী একটা প্রতিষ্ঠানও হবে। সেটার জন্য আপনার একটা জিনিস খেয়াল করবেন, পথে একটা মসজিদের মাইক নিয়ে মাদ্রাসার 2 জন ছাত্র মাইকে 2 টাকা 5 টাকা তুলে 5 টাকা মসজিদ মাদ্রাসা তৈরি করে, বছর বছর পরিবর্তন হয়। আজকে যে আপনারা এখানে আসছেন, আমি 1 লাখ টাকা দান করতে পারি না, সমস্যা নাই, আমি 1000 টাকা তো দান করতে পারি, আমি অংশীদার হব। কারণ বৌদ্ধ ধর্ম বৃত্ত প্রধান ধর্ম নয়, চিত্ত প্রধান ধর্ম। বৌদ্ধ ধর্ম ধন প্রধান ধর্ম নয়, মন প্রধান ধর্ম। আপনি যদি মনে মনে সংকল্প করেন আজকে সেতুপুরি শেষ কঠিন সময় যাচ্ছি, অন্তত আমি 1 বছর সিমেন্টের টাকা দিয়ে যাবো, এখানে আপনি বিশাল কোটি টাকার নির্মিত বিহারে আপনি অংশীদার হচ্ছেন, আপনি পুনে বাঙে হচ্ছেন। এই চেতনায় যদি জীবিত হন, আপনিও এই বিহার উন্নয়নে অংশগ্রহণ করলেন, আপনার নির্মাণ লাভেরও হেতু হলো। তার পরিশেষে আমি এটাই বলবো, আমাদের মন মানসিকতাকে একটু পরিবর্তন করতে হবে। আমরা শুদ্ধ হতে হলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। স্থায়ী, যেটাকে সাস্টেনেবল বলা হয়, বর্তমান পৃথিবী যে বলবার একটা শব্দ ইউজ করতেছে, সেটি হচ্ছে সাস্টেনেবল, স্থায়ী। আজকে রাস্তা বানালে বছর পর রাস্তা কার্পেট উঠে গেছে, ওইরকম হবে না। যে রাস্তা বানাবে 100 বছর সে রাস্তা স্থায়ী হবে। এরকম সাস্টেনেবল যদি আমরা কিছু করতে পারি, আপনি না, আপনার প্রজন্ম ছেলে মেয়ে না, আপনার নাতি নাতিও সেটার সুখ ঠাকুরদার দেওয়া ওই খাস বুক করতে পারবে। সবার শুভবুদ্ধ হোক, সুন্দর চেতনার উন্মেষ হোক, বুদ্ধ জ্ঞানে জ্ঞানী হোক, এবং এই সেতুপুরি নন্দকানন বৌদ্ধ বিহার বিনির্মাণে যারা যেভাবে বিহার অধ্যক্ষ বাংলাদেশ দ্বিতীয়বার বাংলাদেশ সহ দায়িত্বরা যেভাবে আন্তরিকভাবে আপনারা নেমেছেন, আশা করি সবার যে বিহার, সবার বিহার, নির্দিষ্ট একটি গ্রামে বিহার নাই, এই বিহারে সবার দান করার করার স্বাধীনতা অধিকার রয়েছে। ভিক্ষু সংঘ বলুন, দায়ক সংঘ বলুন, সবার অধিকার রয়েছে। আমিও অংশগ্রহণ করবো তাদের এই বিহার উন্নয়নে, কারণ না বিন্যাম না লাভ বাতি ভগবান বুদ্ধের ভাষা, দান যদি না দেয় দান লাভ করা যায় না। সুতরাং দান দিলেই সে দান পায়, এটা আমি বিশ্বাস করি। সুতরাং সবার কর্মকর্মের প্রতি বিশ্বাস হোক, সবার জীবনে বয়স ও মানবিক শান্তি, অপরন্ত সুখ প্রত্যেকের প্রত্যেকে লাভের হেতু।